আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা আবার চতুর্থ অধ্যায়ের অনুশীলনের কাজ নিয়ে হাজির হয়েছি 4.1 এ। আচ্ছা, আমাদের কাজটা হচ্ছে সূত্রের সাহায্যে 5x + 7y ও 5x - 7y এর গুণফল নির্ণয় করে। 1 নম্বর, সূত্রের সাহায্যে এটা গুণফলটি নির্ণয় করতে হবে। তাহলে আমার এটা কি আছে, 5x + 7y আর হচ্ছে 5x - 7y। একটা সূত্র জানতে হবে, a + b * a - b। কিসের সূত্র? এটা হচ্ছে a² - b²। তার মানে হচ্ছে a² - b² = a + b * a - b। আচ্ছা, যদি এইটাকে আমরা a বিবেচনা করি আর এটাকে b বিবেচনা করি, তাহলে এইটাও a এইটাও b। আর তাহলে মনে করি 5x = a, 7y = b। তাহলে প্রদত্ত রাশিটি আছে কি? প্রদত্ত রাশি আছে হচ্ছে 5x + 7y * 5x - 7y। তাহলে এটা ধরেছিলাম হচ্ছে a আর এটা ধরেছিলাম কি? এটা a এটা b, এটা a এটা b। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটি সূত্র, a + b * a - b = a² + b²। সূত্রের প্রমাণ আমার গত ভিডিওতে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। তাহলে এটা সূত্র হবে হচ্ছে a² - b²। এখন a² - b², আমরা a ধরেছি কি? a সমান ধরেছি হচ্ছে 5x তার হোল স্কয়ার, আর এটা ধরেছিলাম হচ্ছে 7y তার হোল স্কয়ার। 25x² 49y²। এটাই অ্যান্সার। আমাদের দ্বিতীয়টা আসি। দ্বিতীয়টা হচ্ছে x + 10 আর হচ্ছে x - এর গুণফল। এখন আমরা এর আগে হচ্ছে সূত্রের প্রমাণে আমরা শিখেছিলাম x + a * x - b x² + a - b x - ab। এই সূত্রটা আমরা প্রমাণ করেছি এর আগে। আচ্ছা, তাহলে মনে করি x = a আর (10) = b আর 15 = c। প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটি হবে x + 10, এটা হচ্ছে ধরেছিলাম আমরা ধরেছি a প্লাস b a - c। যেহেতু আমাদের এই দুটি সহগ মিল আছে, তাহলে a² + b - c * a - bc। এই সূত্রের আলোকে আমরা এখানে সাজিয়েছি। যেহেতু সূত্রের সাহায্যে গুণ করতে হবে, সেহেতু আমাদের এখানে সূত্র বসিয়েই গুণ করতে হবে। তাহলে এটা সূত্রটা কিসের? সূত্রটা হচ্ছে, তাহলে x² b = কত? 10 c = 15 x, b এর মান হচ্ছে 10, c এর মান কত? 40। তাহলে x² - 10 আর +10 - 14 করলে হবে -4। তাহলে -4 ax
140, এটাই অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে চলে আসি 3 নম্বরে। আমরা পরবর্তীতে অঙ্কে চলে আসি 3 নম্বরে। 3 নম্বর দেওয়া আছে, বলছে যে 4x - 3y 6x + 4y কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ, দুটি রাশির অন্তররূপে প্রকাশ, যদি দুটি রাশি গুণফল হয় তার অন্তররূপে প্রকাশ হয় হচ্ছে ab সূত্র দ্বারা, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটাই হচ্ছে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে আমরা এটাকে ab তে রূপান্তর করব। এটা a মনে করব, এটা a, আর এটা মনে করব b। দেওয়া আছে হচ্ছে 4x - 3y 6x + 5y। মনে করি 4x 3y = a, 6x 5y = b। তো প্রদত্ত রাশি হচ্ছে 4x 3y 6x 5y। এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এখন তাহলে আমরা ab সূত্র বসাবো, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এখন আমরা এর মান এবং b এর মান রাশিতে বসাবো। এর মান হচ্ছে 4x - 3y, b এর মান হচ্ছে 6x + 5y বাই 2 হোল স্কয়ার মাইনাস এর মান হচ্ছে 4x - 3y মাইনাস 6x + 5y বাই 2 হোল স্কয়ার। 4x - 3y প্লাস 6x 5y বাই 2 হোল স্কয়ার, 4x 3y মাইনাস, এখানে মাইনাস আছে ভিতরে প্লাস আছে, মাইনাস a প্লাস a মাইনাস 6x মাইনাস a প্লাস a মাইনাস 5y বাই 2 হোল স্কয়ার। এই মানটা আমরা এখানে যোগ করব। আছে হচ্ছে 4 আর 6 10x 3 আর 5 মাইনাস 2y বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 6 মাইনাস 2x মাইনাস 8y বাই 2 হোল স্কয়ার। এখানে আমরা 2 কমন নিতে পারি, 5x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। এখানে 2 কমন নিতে পারি, মাইনাস x মাইনাস 4y বাই 2 হোল স্কয়ার। এই 2 ভ্যানিশ, এই 2 ভ্যানিশ। 5x y হোল স্কয়ার মাইনাস x মাইনাস 4y হোল স্কয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সামনে মাইনাস আছে, তবু আমরা এখানে কি করতে পারছি না, এখানে আমরা গুণ করে দিতে পারছি না। কারণটা হচ্ছে কি, বলা আছে যে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ, এইটাই হচ্ছে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করানো হয়েছে। আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। পরবর্তী অঙ্কটা হচ্ছে আরেকটি কাজ, সূত্রের সাহায্যে বর্গ করো। সূত্রের সাহায্যে বর্গ করো। ax by প্লাস c এর বর্গ, ax by c হোল স্কয়ার। আমরা এইটাকে মনে করব a আর এটাকে মনে করব b।
তাহলে এ এক্স বি ওয়াই হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 সূত্রটা লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এখানেও দেখতে পাচ্ছি হোল স্কোয়ার, তার মানে এখানেও সূত্র হবে এটা এ এটা বি বিবেচনা করব। তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। 2 আর এই সি গুণ করলে 2c হবে এ এক্স বি ওয়াই আর সি স্কোয়ার। এটা হচ্ছে এ স্কোয়ার হবে সি এ স্কোয়ার হবে এক্স স্কোয়ার হবে। এটা হচ্ছে 2 এ বি এক্স ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 এ সি এক্স এটার সাথে এটা গুণ প্লাস আছে সেহেতু ভেতরের চিহ্ন কখনো পরিবর্তন হবে। যদি প্লাস থাকে ভেতরের চিহ্ন কখনো পরিবর্তন হবে না, যদি মাইনাস থাকে ভেতরে যা চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস 2bcy সি স্কোয়ার, এটাই অ্যান্সার। এর পরবর্তী আরেকটা অঙ্ক আছে, দুই নাম্বার 4x 5y minus 7y 4x 5y 7z 7z এর বর্গ। এটাকে আমরা এ আর এটাকে বি বিবেচনা করছি। 4x প্লাস 5y হোল স্কোয়ার, আচ্ছা এটাকে এ আর এটাকে বি বিবেচনা করছি। তাহলে এখানে এ মাইনাস বি, তাহলে এটা এ আর এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস প্লাস বি স্কোয়ার। এটা এ এটা আবার বি, তাহলে এর ভিতরেও সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2, এখানে যেহেতু প্লাস আছে সূত্রের এই সূত্রটা ব্যবহার হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 14z 4x 5y z স্কোয়ার 16x স্কোয়ার 40xy 25y স্কোয়ার। 14 ইন্টু 4 তার মানে 14 ইন্টু 4 4 4 16 6 4 1 4 আর 1 5 56 56xz 14 ইন্টু 5 0 70। যেহেতু এখানে কি আছে বাইরে মাইনাস আছে ভিতরে চিহ্ন সব পরিবর্তন হবে yz z স্কয়ার। আমরা আমাদের যে 4.1 যে অনুশীলনের কাজ ছিল সেই কাজগুলোর সমাধান করা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।